দেশের নাগরিকদের উপর নির্যাতন এবং গুম খুন স্বৈরাচারদের একটি চিরচেনা বৈশিষ্ট্য। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যেমন একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছিল, এমনইভাবে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরও তার শাসন আমলে নানা অন্যায়ের চিত্র বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হচ্ছে। হাসিনার আয়নাঘরের মতো আসাদের আয়নাঘরও অত্যন্ত লোমহর্ষক। সিরিয়ার এইসব গোপন কারাগারে দেশটির নিরীহ মানুষের উপর কেমন বর্বর অত্যাচার করা হতো সেই সম্পর্কেই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আসাদ পরিবার 1971 সাল থেকেই দীর্ঘ 54 বছর সিরিয়ায় অন্যায়ভাবে রাজত্ব করছে। সম্প্রতি দেশটির পতিত স্বৈরাচার বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সময় থেকেই সাধারণ জনগণকে গ্রেফতার করে বিভিন্ন গোপন কারাগারে আটকে রাখা হতো। সিরিয়া জুড়ে প্রায় 100-র কাছাকাছি গোপন বন্দিশালা ছিল, যার মধ্যে প্রায় 23টি পূর্ণাঙ্গ কারাগার রয়েছে, যেখানে প্রায় 30,000 নিরপরাধ মানুষকে একসাথে বন্দি করে রাখা যেত। আর এইসব কুখ্যাত কারাগার নিয়ন্ত্রণ করত সিরিয়ার 4টি গোয়েন্দা পরিদপ্তর। এগুলো হলো এয়ারফোর্স ইন্টেলিজেন্স ডিভিশন, মিলিটারি ইন্টেলিজেন্স ডিভিশন, জেনারেল ইন্টেলিজেন্স ডিভিশন এবং পলিটিক্যাল সিকিউরিটি ডিভিশন। 2011 সালে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর প্রায় 2 লক্ষ লোককে গুম করে ফেলা হয়েছিল। আর সে কারণেই বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর বিদ্রোহী সেনারা রাষ্ট্রপতি ভবন দখলে নেওয়ার আগে এসব কারাগার উন্মুক্ত করার জন্য ছুটে গিয়েছিল। কারাগারগুলো থেকে এমন লোককেও জীবিত উদ্ধার করা হয়েছে যাদের দীর্ঘ 40 বছর যাবৎ এখানে আটকে রাখা হয়েছিল। তবে কোনো কারাগার থেকে কোনো মানুষই উদ্ধার করা যায়নি। বাশার আল আসাদের কারাগারগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো আন্ডারগ্রাউন্ড সেল। মাটির নিচে এইসব অন্ধকার কুঠুরিতে বহু মানুষকে আটকে রাখা হয়েছে। ছোট এইসব কয়েদখানা কফিন সেল হিসেবেও পরিচিত। কাউকে এখানে বন্দি করা সত্যিকার অর্থে জীবন্ত কবর দিয়ে দেওয়ার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, কারণ কফিন সেলগুলো এতটাই ছোট যে এখানে শোবার মতো কোনো জায়গাই নেই। তাছাড়া এইসব আন্ডারগ্রাউন্ড সেলগুলো এতটাই ঘুটঘুটে অন্ধকার, রাতের আঁধারও এতটা কালো নয়। এরকম অন্ধকারে বন্দি করে রাখাও অত্যাচারের একটি অংশ। দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিরাও এখানে অন্ধত্বের স্বাদ ভোগ করে। কারাগার থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে যারা মারা যেত তাদের মৃতদেহগুলো কফিন সেলের বাইরে দীর্ঘদিন ফেলে রাখা হতো, যাতে করে লাশ পচা গন্ধে এখানে থাকা বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। আন্ডারগ্রাউন্ড জেলের অনেকগুলো অংশ ডিজিটাল লকের মাধ্যমে বন্ধ করা। সেসব দরজার পাসওয়ার্ড না জানার কারণে সেখানে বন্দী থাকা অনেকেরই উদ্ধার করা সম্ভব হয়নি। সমগ্র সিরিয়া জুড়ে যতগুলো বন্দিশালা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো সেডনায়া কারাগার। এখানে এত বেশি মানুষকে হত্যা করা হয়েছে যে সেডনায়াকে বলা হয় মানুষের কসাইখানা। প্রায় 40 বছর আগে রাজধানী দামেস্কাস থেকে 30 কিলোমিটার উত্তরে কারাগারটি নির্মাণ করা হয়েছিল। এখানে ছোট ছোট সেলের মধ্যে এতজনকে গাদাগাদি করে রাখা হতো যে মাসের পর মাস, বছরের পর বছর এখানে কেউ শুতেও পারত না। এখানে বন্দীদের জিজ্ঞাসাবাদ করার পর অসুস্থ অবস্থায় ফেলে রাখা হতো। এক পর্যায়ে তাদের শরীরে পচন ধরে তারা মারা যেত। সেডনায়া কারাগারে বহু নারীকেও মিথ্যা অভিযোগে আটকে রাখা হতো। অনেক সময় নারীদের সাথে তাদের ছোট শিশু সন্তানকেও ধরে নিয়ে আসা হতো। বিদ্রোহীরা কারাগার উন্মুক্ত করার পর 4-5 বছরের শিশুকেও এখান থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ কতটা পাষণ্ড হলে শিশুদেরকেও এমন ভয়াবহ জায়গায় আটকে রাখতে পারে। সেডনায়া কারাগারে রেড বিল্ডিংয়ে বন্দীদের আটকে রাখা হতো এবং হোয়াইট বিল্ডিংয়ে বন্দীদের হত্যা করা হতো। এখানে প্রতি সপ্তাহে বন্দীদের নিয়মিত হত্যা করারও রীতি প্রচলিত ছিল।
এছাড়া প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে একসাথে প্রায় ৩০০ জনকে পর্যন্ত হত্যা করা হতো। ধারণা করা হয় ২০১১ সাল থেকে প্রায় ১৫,০০০ লোককে হত্যা করা হয়েছে। এত লাশ গুম করাটা ছিল বিশাল একটা চ্যালেঞ্জ। তাই বন্দীদের হত্যা করার পর এই ধরনের ক্রাশার মেশিনের মাধ্যমে লাশ পিষে ফেলা হতো। এরপর লাশগুলোকে শ্মশানের চুল্লিতে পুড়িয়ে ছাই করে ফেলা হতো। তাছাড়া গোপন বন্দিশালার বহু জায়গায় লাশ গলানোর জন্য অ্যাসিডের বিশাল ভাণ্ডারও পাওয়া গিয়েছে। যাদেরকে এখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তারাও মানসিকভাবে অনেকটাই মৃত। কারাগারে মানসিক অত্যাচারের তীব্রতায় অনেকেই সত্যি সত্যি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছে। এছাড়া এখান থেকে উদ্ধার হওয়া অনেকেরই মুক্তির আনন্দ উপভোগ করার মতো শক্তিটুকু নেই। কারাগারে আটক, নিহত বা গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে তাদের সম্পর্কে কোনো তথ্যও দেওয়া হতো না। তাছাড়া এখানে হত্যাকাণ্ডের শিকার অধিকাংশ ব্যক্তিরই কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। জনগণের ভীতি সঞ্চার করার জন্যই আসাদ সরকার গণগ্রেফতার এবং গুম খুনের মতো কার্যক্রম চালিয়েছে, যাতে করে দেশের জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায়। কারাগারগুলো উন্মুক্ত করা হলেও হাজার হাজার লোকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।